মানুষ কতবার রক্ত দেবে? আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। জনগণের ক্ষমতায়ন ও রাষ্ট্রীয় ব্যবস্থার যে আমূল পরিবর্তন ছাড়া শুধুমাত্র এই আলোচনা করে এই দেশের পরিবর্তন কি সম্ভব? আমি নজরুলকে ধন্যবাদ জানাচ্ছি যে নজরুল একটা কঠিন প্রশ্ন আমার সামনে নিয়ে এসেছেন। আমি সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনকে যে আপনাদের স্টুডিওতে আমাকে নিয়ে এসছেন, এসে এখানে এই প্রশ্নের সম্মুখীন করছেন। আলাপ আলোচনার মধ্যে দিয়ে, যেহেতু আমরা এখন আর বিপ্লবের মধ্যে নাই, আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে আমাদের কর্মমন্ত্রা ঠিক করতে হবে, দেশ কীভাবে চলবে না চলবে। দেশ কীভাবে চলবে সেই জন্যই আমরা ঐকমত্য কমিশনে সমস্ত রাজনৈতিক দল, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ওখানে বসেছি। নিবন্ধিত অনিবন্ধিত যারা মাঠে কাজ, জনগণের দাবি দেওয়া নিয়ে রাজপথে আছে, তারা সহ আমরা প্রায় 28টি দল ওখানে ক্রিয়াশীল ছিলাম। আমরা সেখানে প্রত্যেক দিন উপস্থিত হয়েছি, থেকে আমরা মতামত দিয়ে 19টা বিষয়ে আমরা একমত হয়েছি। দুই একটা ঘটনা আছে যেটা একমত হয়নি, সেটা একটা মাইনর ব্যাপার, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং এটা সামনে সংসদ নির্বাচনের পরে সেটা পার্লামেন্টে গিয়ে আমরা বাকিগুলোর সমাধান করব। আশা করি এত রক্ত ঝরার পরেও 54 পর 71-এর পর থেকে এই পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষ করেছে এবং রক্ত দিয়েছে, এরপরও যদি আমরা দেশকে একটা সঠিক রাজনৈতিক লাইনে আনতে না পারি, তাহলে এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে। মানুষ কতবার রক্ত দেবে? রক্ত তো আমরা প্রতিবারই দিচ্ছি, কম দিচ্ছি, কিন্তু এইবার যেটা 24-এ যে কোনো অভ্যুত্থান, এই অভ্যুত্থানে 2000 লোক নিহত হয়েছে এবং আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং প্রায় 30,000-এর মতো আমার মতো আহত হয়েছে। আমি গুলি খেয়ে নিজে আহত হয়েছি। আমার দলের সেক্রেটারি 4 মাস জেল কেটেছে, আমি 2বার অ্যারেস্ট হয়েছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইবার আমরা সফল হব এবং সফলভাবে বাংলাদেশকে একটি সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবো, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কেন্দ্রিক একটি আলোচনা হয়েছে, আপনি কোন মডেলকে সমর্থন করেন? আমি ক্লিয়ার বলি, সেদিন ওই আলোচনায় আমি বক্তৃতা করেছি, বক্তৃতার রেকর্ড আপনারা দেখেছেন, ফেসবুকেও দেখেছেন এবং বাংলাদেশ টেলিভিশনেও দেখেছেন। ক্ষমতার ভারসাম্য নিয়ে সবাই মোটামুটি একমতই হয়েছি, যদিও বামপন্থী 4টা দল সেটা বয়কট করেছে। সেখানে আমরা বলেছি, আমার কাছে এই শীটটা অফিসে আছে নেই, যেমন 4টি বিষয়, এনএসআই, বিমান বাহিনী, সেনাবাহিনী, এগুলা নিয়োগ, নির্বাহী ক্ষমতার মালিক যিনি, 4টা বিষয় তারা দিবেন। আর বাকি 6টা বিষয় আমরা বলেছি এটা রাষ্ট্রপতির হাতে থাকতে হবে। কারণ আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে বাংলাদেশ ব্যাংকে, আমরা দলীয় সরকারের অধীনে আমরা দেখেছি চাক্ষুষ প্রমাণ, এই গত ফ্যাসিস্ট আমলে, ফ্যাসিস্ট রিজিমে যে আতিউর রহমান সাহেব ছিলেন, ওনার কিছু করার ছিল না, হাত পা বাঁধা ছিল ওনাকে হাত পা বেঁধেই লুটপাটের একটা মহোৎসব হয়েছে। এবং সবচেয়ে বড় ঘটনা সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। আমি সেদিন বিএনপির উপস্থিতি এই কথাটা বলেছি, তাদের এই উপলব্ধি আসবে যে বাংলাদেশ ব্যাংক গভর্নর, আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য। কাজেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ হবে রাষ্ট্রপতির মাধ্যমে, সেটা সার্চ কমিটির মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করা, এটা দলীয় সরকারের আন্ডারে আমরা দিতে পারি না। এই কথাই আমি সেদিন বলে এসেছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।